মুন্সিগঞ্জ ৩ আসন সংসদ সদস্য পদে প্রার্থী জনাব কামরুজ্জামান রতন নির্বাচনী প্রচার করেন মীর কাদিম পৌরসভা বিএনপি। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক, ৩ বারের নির্বাচিত কমিশনার, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কাজী আবুল বাশার। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসন সংসদ সদস্য পদে প্রার্থী কামরুজ্জামান রতন, মীর কাদিম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম, ঢাকা পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ওয়ারী থানা বিএনপির নেতা ইমরান হোসেন সেন্টু সহ অনেকে। মীর কাদিম পৌরসভা বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের বলমার্কা নির্বাচনী প্রচার চালায় এবং কাজী আবুল বাশারের ডাকে সাড়া দিয়ে আজ বিএনপির নেতাকর্মীরা মুন্সিগঞ্জ ৩ আসন বিএনপির প্রার্থী জনাব কামরুজ্জামান রতনের সাথে নির্বাচনী প্রচার চালায়। আমরা গত ৭০ বছর দেখেছি, আমরা হিংসা বিদ্বেষ খুনাখুটি চাই না। তা আপনারা সবাই রতন ভাইকে ধানের শেষে ওয়ার্ডে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মীর কাদিম পৌর যুব দলের শাহজাহান মুন্সি। আমরা ১৫ বছর পর আবার মুক্তভাবে আজকে নির্বাচন করার জন্য যে প্রস্তুতি বা আজকে আমাদের উপস্থিত হয়েছি এবং আমাদের বড় ভাই কাজী আবুল বাশার সাহেবের উপস্থিতিতে আমরা নেতা রহিমা পাখো এই দেখো রহিমা পাখি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ বক্তব্য দীর্ঘায়িত সকল বক্তব্য আমাদের প্রার্থী করেছেন। আমি শুধু বলতে চাই যে প্রার্থী সম্পর্কে শেষ যে বাক্যটি উচ্চারণ করব। আমরা জানি একজন শিক্ষক সে মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক সে মানুষ গড়ার কারিগর, আর জনাব কামরুজ্জামান রতন সে একজন শিক্ষকের সন্তান। এটি আমি মনে করি তার বড় পরিচয়। এখানে আপনারা বলেছেন, অনেক আমাদের ভাইরা বলেছেন তিনি অধিভুক্ত আমাদের সাথে আদায় করেন। একজন শিক্ষক, আদর্শ শিক্ষকের সন্তান হিসেবে তার রক্তে প্রবাহিত হচ্ছে একটা আদর্শের প্রবাহ। আমরা আশা করবো এর যে বড় পরিচয় আমাদের কাছে আমাদের কাছে থাকবে না। ছাত্র নেতা, সমাজসেবী এবং শিক্ষকতার দায়িত্বে শিক্ষকতার যে আদর্শে গঠিত তার মধ্যে প্রথম আগামী দিনে যে সততা, দেশপ্রেম এবং এই মানবতার প্রেম নিয়ে যদি তিনি কাজ করেন, ইনশাআল্লাহ বাংলাদেশে একটা উল্লেখযোগ্য নেতৃত্ব আমি বক্তব্য কথাই বলবো। আজকে আমাদের যে ওয়ার্ড, এই ওয়ার্ডের এলাকায় বিএনপি ঘাঁটি, দীর্ঘদিন পৌরসভা বিএনপির ঘাঁটি। কাজী বন্ধুরা চড়াই উঠাই ভাগ করে হত্যা, খুনের মাধ্যমে আমরা সে দীর্ঘদিন কষ্টের পরে সেই ফিরিয়ে পেয়েছি। দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে আমরা দীর্ঘ ১৪ বছর লড়াই করেছি। আজকে লড়াই সমাপ্ত হয়েছে। এখনো আমরা মনে করি ভোটের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য আমরা রায় দিব, আমরা রায় দিব, আমরা সত্য দিব। বিশেষ করে এই মুন্সিগঞ্জের মাটি, ধানের শীষের মাটি, আবার আমি যে সত্য বলি এই মীর কাদিমের মাটি, এই মীর কাদিমের মাটি, ধানের শীষের মাটি, এটা প্রমাণ রাখবো আগামী ভারত। এই আমি
তিন আসলে সবচেয়ে বেশি ভোট এই ভোট কেন্দ্রে আপনারা দিতে পারবেন স্বৈরাচার মুক্ত আজকে বাংলার পুত্র এই বাংলাদেশের মানুষ মন করে তারা তাদের শিশুর পক্ষে ভোট দিয়ে রায় দিবেন এবং তাদের রায়ের মাধ্যমে আমাদের ছোট ভাই কামরুজ্জামান রতন পার্লামেন্টের সদস্য এমপি হয়ে এই এলাকার মানুষের কাজ করবে। বাতিল নিচে অন্ধকার ঢাকা শহর থেকে আমরা অতি কাছে থেকেও আমাদের অনেক কষ্টের মধ্যে আমাদের রাস্তাঘাটের অভাব ছিল। আমরা মনে করি যোগ্য নেতা আজকে পার্লামেন্টে গেলে তিনি তার বক্তব্যে বলেছেন তার আর কোনো মায়া মিডিয়া লাগবে না, রতনদের কামরুজ্জামান রতনই যথেষ্ট। মান্নান ভাইয়ের সাথে এসেছিলাম এখানে একবার। মান্নান ভাইয়ের সাথে এসেছিলাম আপনার আব্বা মৃত্যুবার্ষিকী নাকি ছিল, তখন আসছিলাম এই বড় বড় বই পাস করে যেটা সমাজে প্রকাশ করা যায় না, যে টাকা বা কোটি কয়েক মানুষ উপকৃত হবে, এইটা কোনো ব্যক্তির আদর্শ হতে পারে না। আর কোনো ওই আদর্শের মধ্যে আপনারা ইনশাআল্লাহ যাবেন না, এখনো বিশ্বাস আছে। সবাইকে আবার মা বোনদের কাছে মেসেজটা পৌঁছে দেয়, আপনার সালাম পৌঁছে এবং আপনারা মা বলবো এখানে কয়জন আসে ভর্তি এই কয়জন পর্দার আল্লাহ শুনেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে বাইরে। আমি খুব সময় করে পাচ্ছি 25 দিন পরে 237 মধ্যে দুই মন্ত্রীদের এই 3 আসনটা ঢুকে নেয়। সবাই তো দোলা তুলেছিলাম, তারপরে পাইছি, তারপরে 10 দিন আমাদের পুরাইছে চালাইছে, মহাসচিবদের পুরাইছে চালাইছে, আলহামদুলিল্লাহ। ওই ভাইদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কারণ মানুষ তো ভুল করে, মানুষ ভুল করে। আমরা ওই ভাইদেরকে আমন্ত্রণ জানাই, বাবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসো। সেটা কি? তাদের শিক্ষার পথে চলে আসো, তারেক রহমানের নির্দেশনার পথে চলে আসো। খালেদা জিয়ার ওই মরণ স্পর্শী আবেগী যে জানাজা, ওই জানাজাকে তোমরা বুকে ধারণ করো। এইটাই হবে আমার আদর্শ। আল্লাহ হাফেজ সবাইকে, আবার আসসালামু আলাইকুম।